कोई नहीं जानता, माफ करना मुझे। पहली बार जब गांधी फिल्म बनी तब दुनिया में क्यूरियोसिटी होना चाहिए क्या। कोई समझा ना इसको? अरे कोई कुछ बोल तो इसको। अपुन तो साला येड़ा है, फिर भी क्लियर दिखता है कि गलत हो रहा है। तुम समझदारों को यह बात समझ में नहीं आती क्या? ये सर्किट, अच्छा हुआ बापू रेल में नहीं है यार। आज वो यहां होता ना तो ये डरे हुए लोगों का देश को देखकर बहुत रोता था यार। वो बोल बोल के मर गया कि सच बोलो, लेकिन आज कोई भी सच बोलता है ना तो लोग उसकी वाट लगा देते हैं। 28 মে 2024 এবিপি নিউজকে দেওয়া একটি ইন্টারভিউতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি মন্তব্য করেন যে রিচার্ড অ্যাটনবরো তৈরি 1982 সালে গান্ধী মুভির পর থেকেই গান্ধীজিকে জনতা জানতে পেরেছে, তার আগে গান্ধীজিকে তেমন কেউ জানতো না। কথাটি কতটা সত্য আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। চলুন কিছু উদাহরণ দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। মন্তব্যটি কতটা সত্য আজকের ভিডিওতে কিছু উদাহরণের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। যখন চার্লি চ্যাপলিন জানতে পারেন যে গান্ধীজি গোল টেবিল সম্মেলনে অংশ নিতে লন্ডনে আসছেন, তখন তিনি তার সাথে দেখা করার সময় চান এবং কিংসলে হলে তার সাথে দেখা করতে যান। এই ঘটনা সিনেমা তৈরির অনেক আগে 1931 সালের। চার্লি চ্যাপলিন গান্ধীজিকে নিজের আদর্শ মনে করতেন। পৃথিবীর মনীষীরা গান্ধীজিকে নিয়ে কী কী মন্তব্য করেছিল সেগুলি জানার আগে আসুন আগে দেখে নিই পৃথিবীর কোন কোন জায়গাতে গান্ধীজির স্ট্যাচু আছে, যা 1982 সালের মুভিটি রিলিজ হওয়ার অনেক আগেই তৈরি হয়েছিল। 1950 সালে পরমহংস যোগানন্দ দ্বারা ক্যালিফোর্নিয়ার লেক গ্রাউন্ডে গান্ধী ওয়ার্ল্ড পিস মেমোরিয়াল প্রতিষ্ঠিত হয়েছিল। এটি গান্ধীজির সম্মানে নির্মিত বিশ্বের প্রথম স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে একটি 1000 বছরের পুরনো চীনা কফিনে গান্ধীজির ছায়ের একটি অংশ পিতল রূপার কফারে রাখা হয়েছে। ইউরোপে মহাত্মা গান্ধীর অন্যতম প্রাচীন মূর্তি ব্রাসেলসের মোলেনবেকের কমিউনি পার্কে মেরি জোসেতে অবস্থিত। এই মূর্তিটি বিখ্যাত বেলজিয়াম শিল্পী রেনে ক্রিকেট দ্বারা ভাস্কর্য করা হয়েছিল এবং গান্ধীজির 100তম জন্মবার্ষিকী উপলক্ষে 1969 সালে স্থাপনা করা হয়েছিল। মহাত্মা গান্ধীর একটি মূর্তি লন্ডনের টাভিস্টক স্কোয়ারে 17 মে 1968-তে তৎকালীন প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন দ্বারা উন্মোচিত হয়েছিল। ইউসিএল এর ওয়েবসাইট অনুযায়ী এই মূর্তিটি ব্রিটিশ ভাস্কর ফ্রেডা ব্রিলিয়ান্ট দ্বারা নির্মিত হয়েছিল এবং 1967 সালে লন্ডনকে ভারতীয় হাই কমিশনার উপহার দিয়েছিলেন এবং উইলসন এটি উন্মোচন করেছিলেন। গান্ধীর মৃত্যু ও তার উত্তরাধিকারী স্মরণে আফ্রিকার উগান্ডায় জিঙ্গাই নীল নদীর উৎসের কাছে একটি গান্ধীর মূর্তি নির্মাণ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী 1948 সালে মহাত্মা গান্ধীর ছায়ের একটি অংশ বিশ্বের বিভিন্ন প্রধান নদীতে ছড়িয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে উগান্ডার নীল নদও অন্তর্ভুক্ত ছিল। স্মৃতিস্তম্ভটি সেই স্থানের কাছে অবস্থিত। মূর্তিটি 1997 সালে স্থাপন করা হয়েছিল। কানাডার অন্টারিওতে ডেভিড পিটারসন অন্টারিও প্রিমিয়ার 15 মে 1988-তে ভয়েস অফ ভেদাস মাঠে একটি মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেছিলেন। প্রকল্পটি টরেন্টো অর্গানাইজেশন ফর দ্য প্রমোশন অফ দ্য ইন্ডিয়ান কালচার ইঙ্ক 1982 সালে গঠিত একটি গ্রুপ দ্বারা স্পন্সর করা হয়েছিল। এবার জেনে নিই কিছু বিশ্ববিখ্যাত মনীষীদের মন্তব্য গান্ধীজির উপর। অ্যালবার্ট আইনস্টাইন একজন জার্মান জন্মগ্রহণকারী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, যিনি আপেক্ষিকতার তত্ত্ব প্রণয়ন করেন, যা আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তম্ভের একটি। তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তিনি আমেরিকায় প্রকাশিত 1939 সালে দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট গ্রন্থে মন্তব্য করেন, গান্ধীজি আমাদের সময়ের মহানতম রাজনৈতিক সাধক। তিনি আরও বলেন, আগামী প্রজন্ম এটি বিশ্বাস করবে না যে এমন একজন মানুষ পৃথিবীতে কখনো এভাবে হাঁটতে পেরেছিল যে মাংস ও রক্ত দিয়ে তৈরি ছিল। মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন আমেরিকান ব্যাপটিস্ট পাদ্রী এবং নাগরিক অধিকার কর্মী, যিনি আফ্রিকান আমেরিকানদের জন্য নাগরিক ও অর্থনৈতিক অধিকার এবং বর্ণবৈষম্যের অবসানের জন্য কাজ করেছেন। তিনি 1964 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান। তিনি তার গ্রন্থে বলেন, 1955 সালে আমেরিকা থেকে মার্টিন লুথার কিং জুনিয়র গান্ধীর অহিংসা আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হন। বলেন, গান্ধীজির জীবন এবং নীতি আমাদের আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনে একটি নতুন আলো দেখিয়েছে। নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী বিপ্লবী, রাজনৈতিক নেতা এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। তিনি 1993 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান। 1999 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ম্যান্ডেলা গান্ধীজিকে তার আদর্শ হিসেবে গণ্য করেন এবং বলেন, গান্ধীজির শিক্ষাগুলো আমাদের সময়ে বিশেষ প্রাসঙ্গিক এবং আমাদের দেশে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে এক বিশাল অনুপ্রেরণা। জন
এফ কেনেডি ছিলেন আমেরিকার 35তম প্রেসিডেন্ট। তিনি 1961 থেকে 1963 পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন, যতক্ষণ না তাকে হত্যা করা হয়। 1961 সালে আমেরিকাতে জন এফ কেনেডি বলেন, গান্ধীজির অহিংসার নীতি এবং মানবতার জন্য তার আত্মত্যাগ আমাদের সকলের জন্য একটি মডেল। লিও টলস্টয় ছিলেন একজন রুশ লেখক, যিনি ওয়ার অ্যান্ড পিস এবং আন্না কারেনিনা মতো উপন্যাসের জন্য বিখ্যাত। তিনি একজন দার্শনিক এবং ধর্মীয় চিন্তাবিদও ছিলেন। 1909 সালে রাশিয়া থেকে টলস্টয় গান্ধীজির সাথে পত্র যোগাযোগ রাখতেন এবং তাকে একজন মহান আত্মশুদ্ধির শিক্ষক বলে মনে করতেন। টলস্টয় গান্ধীর নীতিগুলির প্রশংসা করে বলেন, আপনার কাজ মানবতার সেবা এবং প্রভুর নির্দেশে সম্পন্ন হচ্ছে। ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যা শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি স্থাপনে কাজ করে। 1998 সালে প্যারিস থেকে ইউনেস্কো গান্ধীজির জন্মদিনকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করে। তারা বলেন, গান্ধীজি তার অহিংস আন্দোলন ও মানবতার জন্য একটি প্রতীক। এরকম হাজারো উদাহরণ আছে যা প্রমাণ করে যে 1982 সালে গান্ধীজির চলচ্চিত্র আসার অনেক আগে থেকেই সম্পূর্ণ বিশ্বে মহান মহান মনীষীরাও গান্ধীজিকে অনুসরণ করত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এরকম বক্তব্যের উপর কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে কটাক্ষ করেছেন যে শুধুমাত্র এন্টায়ার পলিটিক্যালের ছাত্ররাই গান্ধীজির চলচ্চিত্র বেরোনোর পর গান্ধীজিকে চিনেছেন, অন্যথায় পুরো বিশ্ব আগে থেকেই গান্ধীজিকে চিনতেন। তো দর্শকবৃন্দ, গান্ধীজি এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিয়ে আপনাদের কার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।